আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে আমাদের বরের যে গপ আছে গপ পরিষ্কার করতে আসছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমরা এই পিলিটা অলরেডি সাফ করছি। এই যে বরের মধ্যে প্রচুর পরিমাণ নষ্ট তলছে বা ড্যাপ ছিল, যেগুলো হবে না এগুলো আমরা কেটে ফেলছি। আর উপরে কিছু কর্মা পান ছিল যেগুলো বিক্রি হবে না, এগুলো সহ আমরা ভেঙে ফেলছি। আর এই যে এই পাশে দেখেন যে এখনও পরিষ্কার করা হয়নি, গপের মধ্যে কি পরিমাণে ছোট ছোট তলছে আছে, এগুলো আমরা কেটে ফেলছি। আর আজকে আমরা অন্য বরে পান ভাঙছিলাম, পান ভাঙা শেষ করে আমাদের এ বরে আসছে আইসে এখানে বেশি কাজ করা হয়নি, চার পিলি শুধু সাফ করছে এই যে এখানে, তারপর এই যে এখানে সাফ করা হয়েছে। আর এগুলো এখন পরিষ্কার করতে হবে পাউটাগুলো, যাতে বৃষ্টি হলে বৃষ্টির পানি এগুলো ভালোভাবে বের হয়ে যায়। আর আমাদের এই বরের কথা যদি বলি, তাহলে বর এখনও দু এক জায়গায় দু একটা পর করে মরছে, দু একটা পর বলতে ভালোই মরছে, সব পিলিতে দুইটা একটা করে পর মরছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে পরটা মারা গেছে। আর এই মারা যাওয়ার কারণ যদি কথা যদি বলি, এই যে দেখেন যে গপের একটু ওপরে এইভাবে পছন্দ ধরে মারা যাচ্ছে। যদিও আমি আবার গতকালকে বরে স্প্রে করে দিছি রিভার্স আর করমিল দিয়ে, দেখা যাক এখন কি হয়। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এটা আমাদের পান বরজের বেড়া, আর এই পাশ দিয়ে একটা মোটা দড়ি ছিল। মোটা দড়ি দেওয়ার কথা যদি বলি, তাহলে এই যে এমন মোটা দড়ি দিয়ে বাতা করা ছিল, এই যে মাঝখানে যেমন একটা বাতা দেওয়া আছে, তারপরে যে নিচে কালো দড়ি দেওয়া, এমন একটা মোটা দড়ি দেওয়া ছিল। আর এখন কাজটা হয়েছে কোন আল্লাহর বান্ধা মনে করেন যে বরে আসছে, আসার পর তার দড়ির প্রয়োজন, পাতা বান্ধার জন্য হোক কিংবা বাড়িতে ছাগল আছে ছাগল বান্ধার জন্য হোক, সেইখান থেকে ওই পর্যন্ত 10 থেকে 12 হাত দড়ি। এগুলো তো আমরা যেহেতু বেড়ার বাতা হিসেবে ব্যবহার করি, সে কি করছে, সে দড়ি কাটছে, কাইটি নিয়ে বাসায় চলে গেছে। মাঠে বর থাকলে এত পরিমাণ অত্যাচার করে। আর এই বরে শুধু এইবার না, সবসময় আর কি এমন করতে থাকে, কোনো না কোনো কিছু সবসময় চুরি হতেই থাকে। তারপরে আর কি নিয়ে গেছে, আবার আমাদের পুনরায় নতুন করে বাতা দিয়ে বেড়া বাঁধতে হবে। এই যে ওই ওখানে দেখেন বেড়া অনেকটা এলোমেলো হয়ে গেছে। যাই হোক এই কাজগুলো আমাদের আবার পুনরায় করতে হবে। আর এই যে আমার সামনে দেখেন এই যে এখানে একটা পর মারা গেছে, তারপরে এই যে এখানে একটা পর মারা গেছে। আর বিশেষ করে যদি বলি, তাহলে এই যে আমাদের এই পিলিটাই দুই একটা পর অন্য অন্য পিলির থেকে বেশি মারা যাচ্ছে। আর বর্তমান আবহাওয়া প্রচণ্ড গরম। আর এই গরমের কারণে, আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, আর গরমের পর মাঝে মাঝে দু এক দিন বৃষ্টি হচ্ছে, এমন অবস্থায় বর কিছু মরে। আর আমাদের অন্য বর তেমন একটা মরা নাই, তবে এই পরটা দেখছি ভালো আকারে মারা যাচ্ছে। এই যে দেখেন এই যে আমার সামনে এই পরটা মারা গেছে। এইটা আরও যদি বলি সেম অবস্থায়, যে এখানে গিরি পচে গেছে অ্যান্ড এখান থেকে মারা যাচ্ছে। এটাকে সম্ভবত কেনি পচা বলে। আরও আপনার সামনে যদি আর একটা পর দেখায়, এই যে এখানে একটা পর মারা গেছে। এই পিলিটাই সব থেকে বেশি পর মারা গেছে আমাদের। আর এখনও আমাদের পান বরজের কাজ যেহেতু আজকের মতো সারা হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়ছে, এই জন্য আজকে আমরা আর কাজ খুব বেশি করব না। আর এই যে বরের মাথা যদি বলি, আছে খুব একটা ভালো নাই, তারপরেও আছে যা আছে আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, বৃষ্টি অন্য অন্য সাইডে হলেও আমাদের এই সাইডে বৃষ্টি অনেক কম। বর খুবই ধীরে ধীরে বাড়ছে। আর আমরা খুব শীঘ্রই আমাদের অন্য বর বাঁধতে শুরু করে দেবো, যেহেতু এই বরগুলো অনেক আগে বাঁধা, এই জন্য চাল সমান হয়ে গেছে। আর বাইরে যদি এখন বলি, বাইরে যে রোদের তাপমাত্রাটা আপনারা জাস্ট দেখেন যে বাইরে কি অবস্থা। বাইরে বাতাস নাই, ভয়ঙ্কর গরম, প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছে। আর আজকে আমাদের কাজ শেষ, এখন আমাদের কাজ হলো এই পিলিটা জাস্ট সাফ করতে হবে, সাফ করে আমরা বাসায় চলে যাব। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই কৃষিকাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।